রোডম্যাপ প্রকাশ হলেই দ্রুততম সময়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, নির্বাচন হলেই কেটে যাবে রাজনৈতিক অস্থিরতা, বাড়বে বিদেশি বিনিয়োগ। রাজধানীর একটি হোটেলে রেমিটেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় সম্প্রতি ডলার বাজারের অস্থিরতার জন্য বিদেশি মানি এক্সচেঞ্জ হাউসগুলোর জোটকেই দায়ী করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। পতিত সরকারের সময় সবচেয়ে নাজুক অবস্থায় ছিল অর্থনৈতিক খাত, যার মধ্যে রিজার্ভ কমা, ডলারের দাম বৃদ্ধি, রেমিটেন্স প্রবাহ কমা আর ব্যাংকিং খাতের অনিশ্চয়তা ছিল সবচেয়ে মোটা দাগে। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর কাটতে শুরু করেছে এসব খাতের অস্থিরতা। এ প্রেক্ষিতে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক ব্যাংকিং রেমিটেন্স অ্যাওয়ার্ডের আয়োজন করে একটি বেসরকারি সংস্থা, যেখানে ১০টি ব্যাংকে দেওয়া হয় রেমিটেন্স অ্যাওয়ার্ড। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, দেশে গেল ৬ মাসে বেড়েছে রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয়। সম্প্রতি ডলার বাজার অস্থিরতার জন্য এগ্রিগেটরদের দায়ী করেন তিনি। এই ৬ মাসে আমরা ডিসপাইট জুলাই অগাস্টের ঘটনা প্রবাহ বাদ দিয়েও আমাদের রেমিটেন্স নেট বৃদ্ধি হয়েছে $3 বিলিয়ন, যেটা একটা বড় একটা অবদান রেখেছে। আমাদের এক্সপোর্ট বেড়েছে প্রায় $2.5 বিলিয়ন। $5.5 বিলিয়ন কিন্তু আমাদের অনেক কাজে লেগেছে এই দুঃসময়ে। কিছু প্রভাবশালী বড় কোম্পানি তারা এই অর্থটাকে এগ্রিগেট করে একটা বার্গেনিং প্রসেসে আমাদের এক্সচেঞ্জ রেটকে তারা ম্যানিপুলেট করার চেষ্টা করে। বর্তমানে দেশের অর্থ বিদেশে পাচার বন্ধ রয়েছে বলেও জানান তিনি। বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রয়োজনে বিদেশি আইনজ্ঞ নিয়োগ দেওয়া হবে। আমরা সরাসরি বিদেশি যারা আইন প্রয়োগকারী সংস্থা, লাইক আইএসসিসিসি, লাইক আইকা, লাইক ওয়ার্ল্ড ব্যাংকের স্টার গ্রুপ, এফবিআই এবং ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট, সবার সাথে আমাদের আলাপ হচ্ছে। তারা এই মুহূর্তে কিছু কিছু বাংলাদেশি অবস্থান করছেন। আমাদের লোকদের ট্রেনিং দিবেন কিভাবে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে হবে, যাতে সেটা বিদেশের আদালতে সেটা টেকসই হয়। এ সময় রোডম্যাপ প্রকাশ পেলেই দ্রুততম সময়ে নির্বাচনের কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, রাজনৈতিক অস্থিরতা কেটে গেলেই ফিরবে বিদেশি বিনিয়োগ। রাজনৈতিক একটা অনিশ্চয়তা যখন দেখেন কেউ, তখন সেখানে কিন্তু ইনভেস্ট করতে আসতে চান না সহজে কেউ। কাজে এটা আমাদের জন্য একটা কঠিন কাজ সামনে, এবং আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে। তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন। মধ্যপ্রাচ্যের যে পত্রিকাগুলি আছে সেগুলিতে ভারতীয়রা বিরাট ভূমিকা পালন করছে। তাদের প্রচুর এমনকি এডিটোরিয়াল পলিসি নির্ধারণের ক্ষেত্রে তারা ভূমিকা পালন করছে। আমাদের সেখানে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে আমাদের একটা ছোটোখাটো ঘটনা ঘটলেও, সেটাকে নেগেটিভ ঘটনা ঘটলেও সেই খবরটাই প্রাধান্য পায়, পজিটিভটা প্রাধান্য পায় না। এটা ভারতের ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটে, কারণ তাদের লোকজন সেখানে ওই অবস্থানে পৌঁছতে পেরেছে। বিদেশে বাংলাদেশিদের রাজনৈতিক বিশৃঙ্খলায় বাংলাদেশের ইমেজ ও ব্র্যান্ডিং নষ্ট হচ্ছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। সব ইমেজ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। মোটামুটি সংক্ষিপ্ত হবে।